সেই ভয়ঙ্কর বাড়ি। এখানে প্রতি রাত্রে 12টার পর আত্মারা ঘোরাফেরা করে। বন্ধু, তুই কি শুনেছিস ওই যে রহিমপুরে যে জমিদার বাড়ি আছে ওখানে কি রাত 12টার পরে খুব ভূতের আনাগোনা বেড়ে গেছে? এনাকে আমি শুনলাম, এখন বললো যে ওই জায়গা নাকি রাত 12টার পরে মেয়ে মানুষের পায়ে শব্দ শোনা যায়, তারপরে মাঝে মাঝে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এগুলো কি তুই শুনেছিস কিছু? বন্ধু, আমিও তো শুনলাম ওই দুই বাড়ি নাকি বহুত ভয়ঙ্কর ভূতের একটা ইয়ে আছে নাকি, এ কি সত্যি? ভাই, আপনারা কি ওই রহিমপুরের জমিদার বাড়ির কথা বলছেন? হ্যাঁ ভাই, আমরা ওই জমিদার বাড়ি যে রহিমগঞ্জ জমিদার বাড়ি আছে না, ভয়ঙ্কর যে বাড়ির কথা সবাই জানে, ওই বাড়ি। তোমার বাড়ি কোন জায়গা ভাই? ভাই, আমার বাড়ি রহিমপুরে বাড়ি। ভাই, আপনি ওই বাড়ি সম্পর্কে কিছু বলেন। আমি শুনি আসলে কি বিষয়, ওইখানে নাকি ভূতের মতির কিছু আছে, কথা মতে বলে মানুষের মুখোমুখি শুনি, সবাই মুখোমুখি। আপনি কম তো কি বিষয়? ভাই, ওই বাড়ির কথা বলেন না ভাই, ওই বাড়ির কথা ভাই আমাদের কয়তে পারেন, আমি আপনার কাছে তো বললাম ভাই, ওই বাড়ির কথা বলা আমাদের মারো, তা আপনি যখন রিকোয়েস্ট করতেছেন তখন বলি ওই বাড়িতে রাত 12টার পরে মেয়েদের পায়ের আওয়াজ শোনা যায়, ছোটো ছেলেগুলোদের পায়ের আওয়াজ শোনা যায়, যে ভিতরে যাই তোর বাড়িতে ফিরে আসতে পারে না। ভাই, আমরা আবার ওই কোনে ভূত আছে কোনে কি আছে এগুলো আমরা গবেষণা করি। ভাই, আপনি কি আমাকে একটু আসতে পারবেন একটু ওই বাড়িতে, ভূতের বাড়িতে? চলেন ভাই, একটু যাই, আমাদের দেখাই দিয়েছেন, ঠিক আছে? আপনি চলেন ভাই, আমি নুরুল তো রাজি আছি ভাই, আমি জীবনে যাবো না ভাই, আমি চলে গেলাম ভাই। ভাই। ভাই কোন যাচ্ছেন ভাই? কোন যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন ভাই। ভাই যায়েন না ভাই, বসেন ভাই, আমার কথা আগে শোনেন, বিষয়টা বোঝেন আগে তারপর। আচ্ছা ভাই, আমরা ওই জমিদার বাড়ি চিনি না ভাই, আপনি আমাকে তখন চিনি না দেখাই দেবেন, ঠিক আছে? তারপরে আপনি চলে আসেন, সমস্যা নেই ভাই। আমি আপনাদের আগে থেকে আবার বলছি দেন না, আপনাদের জীবন যদি মায়া থেকে ভাই তাহলে কোনো ভাই দেন না, ওখানে যে গেছে একটাও ফিরে আসেনি ভাই। এমনকি ভাই আমি যাতে যেতে পারবো না। তা ভাই চলেন, দেখা যাক, দেখি আল্লাহ আমাদের কি আমরা দেখতে চাই, ঠিক আছে? তা আপনি চলেন ভাই, চলেন ভাই। চলেন যাই। হ্যাঁ ভাই চলেন ভাই, চলেন ভাই, চলো চলো দেখি, এই সবাই আসো যাই। ভাই, ওই না ভাই, ভাই দেখুন না ভাই, ওইটা সেই বাড়ি ভাই, ওখানে ভাই দেন না ভাই, আমি আগে থেকে আবার বলছি ভাই। এই বাড়ি সেই ভয়ঙ্কর বাড়ি। এখানে প্রতি রাত্রে 12টার পর আত্মারা ঘোরাফেরা করে। আমরা আজকে এই বাড়ি যাব, কোথায় কোথায় আত্মা আছে, কোথায় কোথায় কি আছে আমরা দেখব। আমরা অনেক ভয়ঙ্কর, আমরা এর আগে শুনছি এখানে উপকথা আছে, রাত 12টার পরে এখানে নাকি মহিলাদের পায়ে সুদে আওয়াজ পাওয়া যায়, নুপুরের এবং বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমরা আজকে দেখব এই বাড়ি কি আছে। এই রাত্রে আমরা এই বাড়ি যাব, আপনারা আমার কথা থাকবেন। আমরা আজকে যাবো ওই বাড়ি, দেখবো ওই বাড়ি কি আছে, ভূত নাকি মানুষের উপকথা বল। এই সেই বাড়ি, এই বাড়ি থেকে রাত 12টার পরে সেই নিশির ডাক শোনা যায়, মনে হয় যেন কোনো আত্মা এই বাড়িতে চলাফেরা করছে। আমরা অনেক দিন হলো এই বাড়ির কথা শুনেছি, কিন্তু আমরা ভয়ে আজও এদিকে আসি নাই। তো আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে আমরা এসেছি এই বাড়ির কি অবস্থা। সবাই যে বলে এই বাড়ি ভূত আছে, আসলে কি সত্যি? তাই আমরা এসেছি বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো। যদি ভূতের দেখা পাই তো অবশ্যই আপনাদের আমরা দেখাবো। তাহলে চলুন আমরা একসাথে যাই। যে ভয়ঙ্কর বাড়ি, তাতে মনে হচ্ছে সত্যি সত্যি মানে ভূত আছে।
আর মনে হচ্ছে কি জানিস এই সাইডে কোন ঝিঝি পোকার ডাক শুনতেছেন না শুনতেছে আর রে তোরা মনে হচ্ছে একটা শব্দ না ঠিক আছে আচ্ছা দোস্ত সব রুম থেকে কি করবে